নতুন সব কবিতার ডালি নিয়ে আমি প্রমাশ্রী চলে এসেছি সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে অনুষ্ঠানটি নিয়ে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। ভালো কিন্তু থাকতেই হবে, কারণ আজকে আমাদের মধ্যে এসে পৌঁছেছে আরও সব নতুন আবৃত্তিকাররা, যাদের সাথে ইতিমধ্যে আপনাদের এর আগের এপিসোডগুলোতে পরিচয় হয়েছে। তাদের সাথে তো আবার পরিচয় আমরা করেই নেব। তার আগে পরিচিত হয়ে নিই আমাদের আজকের বিচারক মণ্ডলীর সাথে। প্রথমে রয়েছেন বিচারক কানাই চট্টোপাধ্যায় মহাশয়, নমস্কার। তার পাশেই রয়েছেন বিচারক কাকলি পাল মহাশয়, নমস্কার। তার পাশেই রয়েছেন বিচারক শ্যামা প্রসাদ মজুমদার মহাশয়, নমস্কার। তাহলে আপনাদের আরেকবার আমাদের এই পর্বের নিয়মগুলো মনে করিয়ে দিই। আমাদের আগের পর্ব থেকে এই পর্বের নিয়মগুলো কিন্তু একটু পরিবর্তিত হয়েছে। যেমন আমাদের ফার্স্ট রাউন্ড ছিল নিজের পছন্দের কবিতা, আমাদের এই পর্বে ফার্স্ট রাউন্ডের জন্য আমরা বেছে নিয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর সুকুমার রায়কে। তাদের পছন্দের যে কোনো কবিতা, এই কবিদের লেখা যে কোনো কবিতা আমাদের আবৃত্তিকারেরা আজকে এখানে আবৃত্তি করতে পারে ফার্স্ট রাউন্ডে। আমাদের সেকেন্ড রাউন্ড একই থাকছে, বিচারকের পছন্দ। আমাদের থার্ড রাউন্ড, যেটা ছিল আমাদের সেই কঠিন রাউন্ডটা, চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো, সেটাকে আরেকটু কঠিন করে দিয়ে আমাদের বিচারকেরা একটা কবিতার লাইন বলবেন। তার পরের লাইন থেকে আমাদের আজকের প্রতিযোগিনীদের আবৃত্তি করতে হবে। তাহলে আর দেরি করব না, শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড। প্রথমেই ডেকে নিচ্ছি গীতাংশী সাহাকে। চলে এসো গীতাংশী। তাহলে গীতাংশী, কেমন আছো? ভালো। বেশ কিছুদিন পরে আসলে আবার এখানে, কেমন লাগছে এসে? ভালো। তুমি যেন কোন ক্লাসে পড়ো? 3। আচ্ছা, 3তে। ঠিক আছে, তাহলে তুমি দুজন কবির মধ্যে থেকে কাকে বেছে নিলে ফার্স্ট রাউন্ডের জন্য? সুকুমার রায়। সুকুমার রায়, ঠিক আছে, শোনাও তাহলে। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা ঠিকানা। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো, শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা, কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা। তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা যাও বলছি শোনো, আমরা তলার মোড়ে 3 মুখ 3 রাস্তা গেছে, তারই একটা ধরে। চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। দেখবে সেথায় ডাইনে বায়ে পথ গিয়েছে কত, তারই ভেতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বায়ের দিকে 3টি গলি ছেড়ে। তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কুমোরে। নমস্কার। আচ্ছা, গীতাংশীর বাড়িটার ঠিকানাটা ঠিক কোথায়? আপার বাগডোগরা। আপার বাগডোগরা। তাহলে আমি যদি জিজ্ঞেস করি গীতাংশীর বাড়ির ঠিকানাটা আমি জানতে চাই, তুমিও কি আমাকে এরকম ঘুরিয়ে পেঁচিয়ে বলবে? তোমার বাড়িতে নিয়ে যাবে তো আমাকে সাথে করে? যাবো তাহলে একদিন, ঠিক আছে? আমরা সবাই ঠিক আছে, এখন গিয়ে বসে পড়ো। এখন ডেকে নেব দিব্যশ্রী চক্রবর্তীকে। চলে এসো দিব্যশ্রী। কেমন আছো? ভালো। ভালো। তোমার তো আগের থেকেই টেনশন হয় না? একটু ভয়টা হয়তো তুমি পাও না, তাই না? তুমি বেশ সাহসী।
তাহলে তুমি আজকে কোন কবিকে বেছে নিলে ফার্স্ট কবি রাউন্ডে? সুকুমার রায়। সুকুমার রায়। আচ্ছা, শুরু করো তাহলে। নারদ নারদ, কবি সুকুমার রায়। হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জোরে নাক ডেকেছিস বিশ্রী সুরে, আর তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজায় হলো, আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি। কেন রে বেটা স্টুপিড, ঠেঙিয়ে তোরে করব ঢিট। চুপ প্রাউতম, স্পিক টি নট, মারবো রেগে পটাপট। ফের যদি টেরাবি চোখ, কিংবা আবার করবি রোখ, কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যে চেঁচাস জোরে, আই ডোন্ট কেয়ার কানা করি। জানিস আমি স্যান্ডও করি। ফের লাফাচ্ছিস? অল রাইট, কাম অন ফাইট, কাম অন ফাইট। ঘুঘু দেখেছো? ফাঁদ দেখনি, টেরটা পাবে আজ এখনই। আজকে যদি থাকতো মামা, পিটিয়ে তোমায় করতো ঝামা। আরে মারবি নাকি? দাঁড়া, একটা পুলিশ ডাকি। হা, রাগ করো না, করতে চাও কি তাই বলো না। হ্যাঁ, তা তো সত্যি বটে, আমি তো চটিনি মোটেই। মিথ্যে কেন লড়তে যাবি? ভেরি সবই। মশলা খাবি? শেক হ্যান্ড আর দাদা বলো, সব শোধবোধ, ঘরে চলো। ডোন্ট পরোয়া, অল রাইট। হাউ ডু ইউ ডু? গুড নাইট। বাহ, খুব সুন্দর। গিয়ে বসে পড়ো, আবার তোমাকে সেকেন্ড রাউন্ডে ডেকে নেব। এখন ডেকে নিচ্ছি জানিশা ঘোষকে। চলে এসো জানিশা। জানিশাকে একটু ভয় ভয় লাগছে না তো? সুন্দর করে হবে তাহলে। আচ্ছা, তুমি কোন কবিকে বেছে নেবে এটা বলো আগে। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, শুরু করো তাহলে। রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা। মধুমাছির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারোর কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকোটি, আমি তবে 100টা দাঁড়াটি। পাল তুলে দিই 4টে, 5টা, 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কোহাটে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা, যেন বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমা যাচ্ছি নেকো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্তর হয়ে, নৌকো ভরা সোনা মানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকো ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপুণ্যির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। আচ্ছা জানিশা, তুমি কি কখনো এরকম নৌকো যাত্রা করেছো? নৌকায় উঠেছো? না। ওঠা হবে তাহলে নিশ্চয়ই। ঠিক আছে, আপাতত তুমি 7 সমুদ্র 13 নদী পার করে তোমার জায়গায় গিয়ে বসে পড়ো, যাও। এখন ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগিনী জয়শ্রী বসাককে। চলে এসো জয়শ্রী। জয়শ্রীর কি এইবার এসেও ভয়টা একটুও কমেনি? কমেছে? তাহলে একটু হেসে দাও, তুমি তো একেবারে হেসেই গেছিলে।
হেসেই তো বাড়ি ফিরেছিলে তুমি, একটু হেসে দাও আগে। এই তো এরকম হাসি হাসি মুখ রাখতে হবে, ভয় পেলে চলবে না। খেলছি তো আমরা, মজার তো, তাই না? তাহলে তুমি কোন কবিকে বেছে নেবে আজকে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, শুরু করো তাহলে। নমস্কার। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো, খোকা কোথায় রে? আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা। ধন্যবাদ। তাহলে জয়শ্রী, মায়ের সাথে লুকোচুরি খেলা হয় না, খেলা হয় না? লুকোচুরি তাহলে কার সাথে খেলো তুমি? বন্ধুদের সাথে? আচ্ছা, মজা হয় লুকোচুরি খেলতে? হ্যাঁ। ঠিক আছে, যাও গিয়ে বসে পড়ো, তোমাকে আবার সেকেন্ড রাউন্ডে ডেকে নেব। আমাদের ফার্স্ট রাউন্ড রবীন্দ্রনাথ ঠাকুর না হলে সুকুমার রায়ের কবিতা। ওরা খুব সুন্দরভাবে কিন্তু নিজেরা পছন্দের কবিকে বেছে নিয়ে তাদের কবিতা আবৃত্তি করলো। বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কিন্তু ওদের মধ্যে। ফার্স্ট রাউন্ড শেষ হলো এখানে। আমরা শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, বিচারকের পছন্দ। ডেকে নিচ্ছি গীতাংশী সাহাকে। চলে এসো গীতাংশী। গীতাংশী তৈরি সেকেন্ড রাউন্ডের জন্য? গীতাংশীকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। আচ্ছা গীতাংশী, তুমি তো এবারে দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা শুরু করবে। এখানে তিনটে ভাগ আছে, তোমার নিশ্চয়ই মনে আছে, শুরুতেই বলে দেওয়া হয়েছে। একটা হচ্ছে ছন্দের কবিতা, তারপর হচ্ছে প্রকৃতি বিষয়ক, আর না হলে শিশু সুলভ। তুমি কোনটা বলবে? ছন্দের কবিতা। ছন্দের কবিতা, বেশ, শুরু করো। নমস্কার। কবি শ্যামলকান্তি দাশের লেখা কবিতার দেশে। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি, কাঞ্চন নদীটির দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল, কাটাকুটি কাগজের ডিঙি নৌকায়, ধান পাতা পান পাতা হাওয়া খেতে যায়, চারিদিকে বিস্তর ফল ফুল গাছে রংদার সপ্ত
ভক্তেরা ভিড় করে আছে, কেউ চুপচাপ, কেউ ঝগড়ুটে খুব, কেউ ভেসে ওঠে, কেউ জলে দেয় ডুব, কেউ খুব মিনমিনে, কেউ থাকে রেগে, কেউ বা ফোটায় ছবি সারা রাত জেগে, কেউ বা চেঁচিয়ে করে কান ঝালা পালা, মালুন চেয়ান মনে কেউ গাথে মালা, কেউ থাকে নাগালে ঢিল ছোড়া দূরে, কেউ দূর আরো দূরে দুবরাজপুরে, কেউ বা ঠিক আছে, খুব ভালো হয়েছে, ভালো করেছে। গীতাংশী, তাহলে এরপরে আরেকদিন শুনবো পুরো আবৃত্তিটা, ঠিক আছে? তুমি এখন গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি দিব্যশ্রীকে। চলে এসো দিব্যশ্রী। দিব্যশ্রী কিন্তু সবসময় বেশ খোশ মেজাজেই থাকে, তাই না? আচ্ছা, দিব্যশ্রীকে প্রশ্ন করবেন বিচারক কাকলি পাল। দিব্যশ্রী, তুমি ছন্দের কবিতা বলতে চাও, না শিশু সুলভ কবিতা, নাকি প্রকৃতি, কোনটা বলতে চাও? প্রকৃতি। প্রকৃতি বলতে চাও, ঠিক আছে, বলো। ভালোবাসার সৃষ্টি, কবি শ্যামল কান্তি দাস। মেঘ বলল উঠে দাঁড়াও, রোদ বলল বসতে, মা বলল সকাল সকাল অঙ্কগুলো কষতে, গাছ বলল ঝড় উঠবে, দাঁড়িয়ে কেন বাইরে, আচার চুরির মতন মজা আর কিছুতে নাই রে। ফুল বলল ওরাও ঘুড়ি, বাতাস নেচে উঠছে, তেপান্তরের মধ্যিখানে ফড়িং হাওয়া খুঁজছে। বাগান বলে একটু সরো, ফুটছে টগর কলকে, বাঁকা চাঁদের ফাঁকা থালায় জ্যোৎস্না পড়ে চলকে। চাঁদ বলল সাহস বাড়াও, মনকে করো শক্ত, শিশির ফোঁটায় দাও মুছিয়ে তলোয়ারের রক্ত। আকাশ বলল আর কিছু নয়, স্বচ্ছ করো দৃষ্টি, চতুর্দিকে দাও ছড়িয়ে ভালোবাসার বৃষ্টি। নমস্কার। বাহ, দিব্যশ্রী, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নেব জানিসাকে। চলে এসো জানিসা। প্রস্তুত নিশ্চয়ই, ভয়টয় নেই আর? আচ্ছা, জানিসাকে প্রশ্ন করবেন বিচারক কানাই চট্টোপাধ্যায়। জানিসা, তুমি কি পছন্দ করো, ছন্দের কবিতা, না প্রকৃতি বিষয়ক, না শিশু সুলভ? যেটা ভালো লাগে সেটা তুমি বলো। কিসের? ছন্দের। করো। রূপক চট্টরাজের ছুটির গন্ধ। পাহাড় চূড়ায় ঘুরতে যাব, আগুন রোদে পুড়তে যাব, আকাশ নীলে উঠতে যাব, স্বর্ণে ডানা মেলে, বন বাদারে ছুটতে যাব, সকল বাঁধন টুটতে যাব, খুশির খেয়াল উঠতে যাব। ছুটির গন্ধ পেলে খুঁজব ঝিনুক সাগর বেলায়, ঢেউ গুনবো ভাসবো বেলায়, মত্ত হব নতুন খেলায়, নইলে সব ফেলে মন বলবে এই দাদা ভাই, সাপলুডাটা খেলবি তো আয়, কিংবা আচার দে না আমায়, কুলকি কদ বেলে। বনের মতো কেমন করে ভান করবো ভালুক জ্বরে, হারিয়ে যাব পুতুল ঘরে, উলুক ঝুলুক খেলে, থাকবো না মাছ পাহাড়া, ছুটির গন্ধ লেখা পড়া, আদর করে বলবে সবাই দোষী দামাল ছেলে। তাহলে জানিসার ছুটিতে কোথায় কোথায় যাওয়া হয়? পাহাড় চূড়ায় যাওয়া হয়েছে? কোথায় গেছো পাহাড়ে? আমি দার্জিলিং গেছি। দার্জিলিং গেছো? আমাদের পিছনেও কিন্তু দার্জিলিং এর চেনা চেনা লাগছে জায়গাটা, দেখো তো। কোন জায়গা? দার্জিলিং। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নেব জয়শ্রীকে। চলে এসো জয়শ্রী।
জয়শ্রী যদি না হাসে তাহলে ওকে আবৃত্তি করতে দেওয়া হবে না, হাসতে হবে জয়শ্রীকে। হাসো। খুব কষ্ট করে হাসছে জয়শ্রী। জয়শ্রীকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। জয়শ্রী, তাহলে তুমি তো শুনেছো 3টে আলাদা আলাদা উপবিভাগ বা ভাগ আছে এখানে। একটা হচ্ছে ছন্দ, প্রকৃতি আর শিশু সুলভ। তুমি কি শোনাবে আমাদের? প্রকৃতি। প্রকৃতি, খুব সুন্দর, শুরু করো। মেঘের ছড়া, কবি কার্তিক ঘোষ। মাঠ নদী ফুল, ঝর্ণা পাহাড়, টুম্পি মিঠির জেঠা, মেঘের ছড়া এটা। এইখানে মেঘ হাসমুখ এক, একখানা মেঘ উড়ো, একটা মেঘে ধবধবে চুল। ও মেঘ তুমি বুড়ো, শোন শুনে যা, ফুরফুরে মেঘ, কাজল পরা চোখ, হোক গে দেরি হোক, কদম বনে চুল বেঁধে নে, একটা তো ফ্রক ভারী, তার চেয়ে বরং ইতার কাছে পরবি ছাপা শাড়ি। ও মেঘ বলি কোথায় যাবি, রোদ শুয়েছে ছাদে, পেঁপের ডালে একটা দোয়েল, নাচবে খানিক বাদে, গান শোনাবে দুটো। বল না ও মেঘ বৃষ্টি দিবি, 3 মুঠো 4 মুঠো। ধন্যবাদ। জয়শ্রীর বৃষ্টি ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে না? আমারও খুব ভালো লাগে বৃষ্টি, কিন্তু কোথাও যাওয়া যায় না, ঘরে বসেই দেখতে হয় বৃষ্টিটা, তাই না? না বৃষ্টিতে ভেজাও হয়? বৃষ্টি তো কোনো কোনো দিন ভেজা হয়। কোনো দিন ভেজা হয়। আচ্ছা ঠিক আছে, যাও তোমার জায়গায় গিয়ে বসে পড়ো। আমাদের দ্বিতীয় রাউন্ড বিচারকের পছন্দ এখানে শেষ হলো। আমরা এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনাদের মনে আছে নিশ্চয়ই বিরতিতে আপনাদের কাজটা। আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে, সেখানে গিয়ে লাইক করুন, কমেন্ট করুন, জানান ওদের আবৃত্তি আপনাদের কেমন লাগছে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 0353246194 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব, আর যাই হোক উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন
চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস ভেনাস মোড় শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত। দ্য সুগার অ্যান্ড স্পাইস দুর্গা কনফেকশনারি ভিএনসি ক্লাবের পাশে। এত বড় রঙ্গ চাল মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীটির দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল। হ্যাঁ রে হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জোরে নাক ডেকেছিস বিশ্রী সুরে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, যেটা আমাদের আগে ছিল চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো, সেটা পরিবর্তিত হয়েছে বিচারকেরা একটা কবিতার লাইন বলবেন, তার পরের লাইন থেকে আমাদের প্রতিযোগিনীদের বলতে হবে। তাহলে দেরি করব না আর, প্রথমেই ডেকে নিচ্ছি গীতাংশীকে। চলে এসো গীতাংশী। গীতাংশীকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। গীতাংশী, এর আগে তুমি আমাদের দুটো সুন্দর কবিতা শুনিয়েছ। এবারে আমি তোমাকে একটা লাইন বলে দিচ্ছি, তুমি সেই কবিতাটা বলবে। চিন্তার কিছু নেই, সহজ কবিতা একদম বলবো, তুমি শুনে শুরু করবে। বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে। আচ্ছা করে জোলাপ নিল নসিনাকে দিয়ে, ডাক্তার এসে বলল কেসে বড়ই কঠিন ব্যাম। এসব কি সুচিকিৎসা? আরে আরে রাম, আমার হাতে পড়লে পরে এক্সরে করে দেখি রোগটা কেমন, আসল কিনা নকল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক, আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক। ইনজেকশন নিতে হবে, অক্সিজেনটা পরে, তারপরেতে দেখবো এই রোগ থাকে কেমন করে। পল্লী গ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী, সর্দি হলেই এমন তর ধন্য ডাক্তারি। নমস্কার। বাহ, আজকে গীতাংশী তাহলে আমাদের অনেকগুলো সুন্দর সুন্দর কবিতা শোনালো। যাও গিয়ে বসে পড়ো তুমি তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি দিব্যশ্রীকে। চলে এসো দিব্যশ্রী। দিব্যশ্রীকে প্রশ্ন করবেন বিচারক কাকলি পাল। দিব্যশ্রী, আমি যদি তোমায় একটা কবিতার লাইন দিই, তুমি বলতে পারবে? ও, তুমি অনেক কবিতা জানো তাহলে, তাই না? আচ্ছা, আমি একটা কবিতা বলছি, প্রথম লাইনটা বলে দিচ্ছি, তুমি তারপর থেকে বলবে। হ্যাঁ, কবি অনিশ ঘোষের লেখা কবিতা। বড়দিনের ছুটির সময় গিয়ে এবার মামার বাড়ি, দিদুর সাথে করে এলাম এক জন্মের সত্যিয়ারি। সকাল হলেই এক বাটি দুধ কমপ্ল্যানের সঙ্গে গুলে গিলিয়ে দেওয়ার চেষ্টা কত, গল্প কথার নানান ছলে। শুধু কি তাই, আঙুর আপেল অখাদ্য সব, ডিম ছানা খেতে হবে, বলে নাকি এর বাইরে মায়ের মানা।
কোথায় কটা ফুচকা খাবো, ডুবিয়ে দারুণ তেঁতুল জলে, কুলফি মালাই আইসক্রিম পেপসি কোলা বিকেল হলে। তা নয় কো, বাড়ির মতোই নিয়ম মেনে চলতে হবে। মামার বাড়ির আদর, লোকে মিছে কেন বলবে তবে? দু একটি দিন করবো না চান, তা হবে না, কড়া হুকুম। দুপুর বেলা খেলা বারণ, খাবার পরে জরুরি ঘুম। বিকেল বেলা মাঠে যাব, গাছে উঠে পারবো কুল। বাহ, ভালো দিদুর হয়েছে, ভালো হয়েছে। দিব্যশ্রীর মামা বাড়ির গল্প আমরা আরেকদিন শুনবো তাহলে। ঠিক আছে, এখন গিয়ে তুমি বসে পড়ো তোমার জায়গায়। চলে এসো জানিসা। জানিসাকে প্রশ্ন করবেন বিচারক কানাই চট্টোপাধ্যায়। জানিসা, তোমার নামটা ভীষণ সুন্দর। আজকের এই অনুষ্ঠানে তোমাদের এই শিশু মুখে এই ছড়াগুলো শুনে ভীষণ ভালো লাগছে। ছড়ার একটি কবিতা আমি লাইন বলছি, তুমি দেখি পরের গুলো কেমন ভাবে বলো। হ্যাঁ, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথার বেড়াম, কাউকে আমি গোতই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। খুব ভালো, ঠিক আছে, ভালো হয়েছে। ঠিক আছে জানিসা, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। আপনারা দেখছেন তো ওদের কতটা আবৃত্তির চর্চা থাকলে ওরা শুধুমাত্র একটা লাইন শুনে পরের লাইনটা কিন্তু বলতে পারছে। তার মানে ওরা অনেক কবিতা চর্চা করে, অনেক কবিতা পড়ে ওরা। এখন ডেকে নেব জয়শ্রীকে। চলে এসো জয়শ্রী। জয়শ্রীকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। জয়শ্রী, দুটো কবিতা বলা হয়ে গেছে, আর তো চিন্তার কিছু নেই। একদম সুন্দর করে এবারের কবিতাটা বলতে হবে। আমি একটা তোমাকে লাইন ধরিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার পাখি আজব পাখি। করবে হরি নাম, দেখে যান গো বাবু মশাই, 100 টাকা দাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল। বলো তো পাখি, বলো একবার, বলো হরি বল। সত্যি পাখি বল হরি বল, বলেই দিল জোরে। বংশী বাবু 100 টাকায় নিলেন খাঁচা ধরে। বাড়ি ফিরে সব পাইকে জড়ো করলেন ডেকে। 50 লোকের মাঝে বললেন জোরে হেঁকে, এই যে পাখি দেখছো সবাই, মথুরায়ের নাম। এই পাখিটাই দেখবে কেমন, করবে হরি নাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল। বলো তো পাখি, বলো একবার, বলো হরি বল। পাখি কিছুই বলে না তো, চুপটি করেই থাকে। বংশী বাবু 100 না, বংশী বাবু। ঠিক আছে, ঠিক আছে, সুন্দর হয়েছে। ঠিক আছে জয়শ্রী, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আমাদের 3টে রাউন্ড এর মধ্যেই শেষ হলো। আপনারা দেখলেন কীরকম হাড্ডাহাড্ডি লড়াই হলো ওদের মধ্যে। এখন বিচারকদের বিচার করার পালা। কিছুটা সময় চেয়ে নিচ্ছি বিচারকদের বিচারের জন্য।
আমার বেশ মন খারাপ হওয়ারই পালা, কারণ আমার দুজন বন্ধু আজকে আমাকে এখানে বিদায় জানাবে। আমি চলে যাব বিচারক কানাই চট্টোপাধ্যায়ের কাছে, উনি আজকের ফলাফল জানাবেন আমাদের। আমাদের আজ যে কবিতার ভুবনে এই সুন্দর আবৃত্তির রিয়ালিটি শো অনুষ্ঠানটি হলো, ভীষণ ভালো লাগলো। গীতাংশী সাহা, দিব্যশ্রী চক্রবর্তী, জানিশা ঘোষ এবং জয়শ্রী বসাক চারজনই খুব সুন্দর আবৃত্তি পরিবেশন করেছে। ওদের এখন বাল্য সময়, ওরা এই চর্চার মধ্যে দিয়ে এগিয়ে যাবে, আগামীতে এক একজন ভালো আবৃত্তিকার হয়ে উঠবে, এটা আমরা আশা রাখবো। কিন্তু ভালোর মধ্যে যারা দুজন বেশি ভালো করেছে সেই দুজনকে আমরা পরবর্তী পর্যায়ে যাতে যেতে পারে পরের পর্বে, অর্থাৎ কোয়ার্টার ফাইনাল রাউন্ডে, সেখানে আমরা দুজনকে, এই তিনজন বিচারক আমরা সমবেতভাবে বাছাই করেছি। একজন হচ্ছে দিব্যশ্রী চক্রবর্তী আর একজন হচ্ছে জানিশা ঘোষ। তোমরা দুজন পরের পর্বের জন্য নির্বাচিত হলে, তোমাদের অশেষ ধন্যবাদ। এবং জয়শ্রী এবং গীতাংশী সাহা, তোমরা দুজন হওনি তার মানে এই নয় যে তোমরা আগামীতে হবে না। তোমরা দুজন আরো চর্চা করো, বলবার অভ্যেস আরো বাড়িয়ে নাও, আগামীতে আরো ভালো বলবে, এটাই আমরা আশা রাখি। হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জোরে নাক ডেকেছিস বিশ্রী সুরে, আর তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজায় হলো। মধুমাছির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারোর কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকোটি, আমি তবে 100টা দাঁড়াটি, পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কোহাটে। আমাদের আজকে বিদায় জানাচ্ছে গীতাংশী। গীতাংশীকে ডেকে নেব আমি এখানে, চলে এসো গীতাংশী। গীতাংশীর হাতে মেমেন্টো তুলে দেবেন বিচারক কানাই চট্টোপাধ্যায়। গীতাংশী একদম মন খারাপ না, ঠিক আছে? বাড়িতে আরো ভালো করে প্র্যাকটিস করো, আরো জোরদার লড়াই হবে, ঠিক আছে? যাও বসে পড়ো। আমাদের আজকে বিদায় জানাচ্ছে জয়শ্রী। জয়শ্রীকে ডেকে নেব আমি, চলে এসো জয়শ্রী। জয়শ্রীর হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন বিচারক কাকলি পাল। জয়শ্রী মন খারাপ না, ঠিক আছে? হাসি হাসি মুখ থাকতে হবে, কিন্তু হাসি হাসি মুখ রাখতেই হবে। এই তো হেসেছে, ঠিক আছে, বসে পড়ো। আমিও আজকের মতন বিদায় জানাচ্ছি। আমি আবার আসব নতুন এপিসোড নিয়ে আপনাদের সাথে দেখা করতে। আমার সাথে থাকবে আরও নতুন এক ঝাঁক আবৃত্তিকার, তার সাথে আরও নতুন নতুন সব কবিতা। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে।